বলবো, এটা এটা হাস্যকর কথাবার্তা। তাণ্ডব সিনেমার নাটকের মতো। আমি যদি অনেস্টলি বলি তাহলে ইনসাফ আমার মন কেড়েছে। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, এমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দেখা কাপিস ডরে। টগর দেখেছি, ইনসাফ দেখেছি, তাণ্ডব দেখেছি, এশা মার্ডার দেখেছি। আজকে উৎসব দেখতে আসছিলাম, হাউসফুল। তাণ্ডবে তো অবশ্যই সাকিব খান সুপারস্টার, আর বিশেষ করে হচ্ছে জয়া আহসান। জয়া আহসানের সারা আলি খান ক্যারেক্টারটা আমাকে অনেক মুগ্ধ করেছে। অনেক স্মার্ট একটা ক্যারেক্টার ছিল, খুব সুন্দর ছিল, খুবই খুবই অসাধারণ ছিল। আর শাকিব খানের প্রত্যেকটা ডায়লগ, এই মুরব্বি মুরব্বি, আরো অনেক সুন্দর সুন্দর ডায়লগ ছিল। সিয়াম ভাইয়ের যে টেরা চোখ, মানে চোখটা জাস্ট অসাধারণ। রায়হান রাফি ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস সিয়াম ভাইকে এরকম করে প্রেজেন্ট করার জন্য। নিশু ভাইয়ের এটা তো অংশটা হচ্ছে মেবি ওই যে সুরঙ্গর একটা থেকে, ওটা তো আগেও দেখছি এরকম। তাণ্ডব সিনেমার নাটকের মতো, ভাই কে বলছে এটা? মানে এটাকে হাস্যকর কথাবার্তা। আমি তো নাটক করি, মানে আমি তো নাটকে কাজ করি, তাণ্ডব বুঝি নাটকের মতো? এটা কোনো কথা ভাই? মানে কিছু বলার নাই, মানে কি বলবো, এটা এটা হাস্যকর কথাবার্তা। তাণ্ডব একটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা, এত সুন্দর অ্যাকশন, এত সুন্দর ডায়লগ, এত সুন্দর বাটারফ্লাই ডান্স, সবকিছু মিলে একটা ধামাকা। লিচুর বাগানে ফোক গান, কত দারুণ সব। কি বলে এইসব? এই যে বললাম তো, ওনার যে সারা আলি ক্যারেক্টারটা জাস্ট মুগ্ধকর, মানে এইভাবে ওনাকে প্রেজেন্ট করছে রায়হান রাফি ভাই, জাস্ট ওয়াও লাগছে আমার কাছে। তার গেট আপ, সে তো এমনিতে খুব সুন্দরী, স্মার্ট বলা যায় যেটাকে। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, এমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দেখা কাপিস ডরে, এমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দেখা কাপিস ডরে, হাইলে বেঙ্গা ডিঙ্গায় আইসো। আর পারবো না। ইনসাফ তো জাস্ট ওয়াও, এমাজিং, অসাধারণ অসাধারণ অসাধারণ। ইনসাফ হচ্ছে 10-এ 100। হ্যাঁ, শরীফুল রাজ, আমার মোশাররফ করিম গুরু, জাস্ট ওয়াও। গুরু 20 টাকার ডাক্তার, মানে ইনসাফ তো আমাকে জাস্ট হচ্ছে মুগ্ধ করে বলছে। আমি ইনসাফের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি ভাই। তাসনিয়া পারিন, ওয়াও, একদম মানে এই প্রথম কোনো নায়িকার এন্ট্রি, মানে এরকম। আপনারা সবাই সিনেমাটা দেখেন, ইনসাফটা এই প্রথম কোনো নায়িকার এন্ট্রি এত অসাধারণ ভাবে হয়েছে। একটা সিনেমায় সবসময় নায়ককে, মানে হিরোকে হচ্ছে টার্গেট করা হয়, গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ইনসাফ সিনেমায় আমার মনে হচ্ছে তাসনিয়া পারিন একদম হিট, সুপার হিট ব্রো, অস্থির অস্থির। সবকিছু ইনসাফের হচ্ছে সেকেন্ড পার্ট আসা না পর্যন্ত আসলে শান্তি নাই। চঞ্চল চৌধুরী তো অল্প কিছুক্ষণের মধ্যে ছিল, আর আমাদের নাটকের হারুনুর রশিদ বান্টি ভাইয়া নামে একজন কাজ করছে, ওনার ডায়লগ গুলো খুব হাসির ছিল, খুব ছিল, মজার ছিল। ওনার তো হাসির ডায়লগ ছিল অনেকগুলো, মজার মজার অনেকগুলা। আর হচ্ছে মনে নাই ভাইয়া, অনেকগুলো সিনেমা দেখছি পর 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 পর। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, জোস লাগছে। হ্যাঁ, আপুর সাথে ছবি তুলছি, কথা বলছি, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ বলছে। তারপরে কোনটা দেখেছেন? এই যে টগর দেখলাম। তারপর টগরের কথা যেটা বলবো সেটা হচ্ছে কি, যদি অনেস্টলি বলতে হয়, আদর আজাদ নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। সে একদম মন প্রাণ খুলে অ্যাক্টিং করে। আমি বলতেছি যদি আদর আজাদকে যদি একটা ভালো বাজেট দেওয়া হয়, সে একদিন কাঁপাই দিবে, এটা আমি বলতেছি, এটা আমার মনের কথা। আর পূজা চেরির অ্যাক্টিং লেভেলের মানে স্পিড এত দুর্দান্ত, মানে জাস্ট ওয়াও। সে দারুণ চমৎকার অ্যাক্টিং করে, মানে তার দাঁত, মানে অ্যাক্টিং এর তার দাঁতগুলো মানে এত লাগে, মানে স্পিড। আমার মনে হয় যে কোনো ক্যারেক্টারে দেখবেন অভিনয়ের যে একটা জড়তা না, পূজা সেরির মধ্যে সেই জড়তাটা নাই। সে একদম মানে স্পিড, মানে একদম নিঃসন্দেহ একদম নিখুঁত অ্যাক্টিং করে, জাস্ট ওয়াও। নাচেও দুর্দান্ত। আমি যদি অনেস্টলি বলি তাহলে ইনসাফ আমার মন কেড়েছে। ইনসাফের হয়েছে কি, মানে প্রত্যেকটা সিন, মানে প্রত্যেকটা মুহূর্ত জাস্ট ওয়াও ছিল, মানে ফেলে দেওয়ার মতো না আর কি। যে শরীফুল রাজ আর তাসনিয়া পারিনের কেমিস্ট্রি, প্রেমের যখন একটা রোমান্টিক সিন আসতেছিল, তখন আমি আমার হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ডের কথা ভাবতেছিলাম। তারপর হচ্ছে আরো অনেক কিছু আমার খুবই ভালো লাগছে, সব কিছু। প্রেম ছিল, তারপর হচ্ছে রোমান্স ছিল, অ্যাকশন ছিল, অনেক কিছু আমাকে জাস্ট মুগ্ধ করছে। সবকিছু ভালো লাগছে আমার কাছে।